দুনিয়াতে যদি কাউকে অলসতার জন্য পুরস্কার দেওয়া হয় তাহলে সেটা আমারই পাওয়া উচিত। কতদিন আগের ভিডিও, আমি মনসা পূজার ছাগলের মাংস সব খেয়ে হজমও করে ফেলছি, আর ভিডিওটা এখন এডিট করতে বসছি। এবার দেখো আমি কত বড় অলস। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই প্রেমাস রিভিউ চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি অনন্যা, চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগে। আমাদের বাঙালিদের বেশিরভাগই পরিবারে মাংসের থেকে মাংসে দেওয়া আলু বেশি পছন্দ করে। আমার পরিবারও এর ব্যতিক্রম না, তাই আমাকে সবসময় মাংসের মধ্যে বড় বড় করে আলু টুকরো করে দিতে হয়। আমি মাংস রান্না করার জন্য সবকিছু আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম। এখন আমি গরম তেলে ভালো করে আলুগুলো ভেজে নিয়ে সেখানে দিয়ে দিব তেজপাতা, পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে সেখানে একে একে সব মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর বেটে রাখা মশলাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমরা যারা নতুন নতুন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেছে তাদের মধ্যে একটা সমস্যা কমন, যে ভিডিও এডিট করে ফেসবুক থেকে একটা গান নিয়ে ভিডিওটা যদি ছাড়ি তাহলে প্রথম বা কয়েক মাস কোনো রকম সমস্যা হয় না, তবে কিছু মাস পর গিয়ে হলো সেখানে একটা কপিরাইট চলে আসে, কপিরাইট ইস্যু দেয় ওরা, এবং কি ফেসবুক নিজ থেকে ভিডিওটা ডিলিট করে দেয়। এত কষ্ট করে ভিডিও এডিট করে এখন ফেসবুক যদি ভিডিওটা ডিলিট করে দেয় তাহলে সত্যি অনেক কষ্ট লাগে। সেজন্য কষ্ট করে হলো নিজের ভয়েস দিয়ে যদি ভিডিও এডিট করে ছাড়ে তাহলে ওই ভিডিওর মধ্যে কোনো কপিরাইটও আসে না, আবার ফেসবুক ওই ভিডিও ডিলিটও করে না। এটা আসলে ফেসবুকেরও কিছু করার থাকে না, ফেসবুক কিছু মাসের জন্য ওই গানগুলো কিনে রাখে, যখন ওই মেয়াদটা শেষ হয়ে যায় তখনই কপিরাইট ইস্যুটা চলে আসে। সে কারণে এত কষ্ট করে করা ভিডিও ডিলিট করে দিলে ভালো লাগে না, এই জন্য নিজের ভয়েস দিয়ে ভিডিও এডিট করে ছাড়তে হয়। ফেসবুক যাদেরকে গানের লাইসেন্স দিয়েছে তারাই একমাত্র ওই গান দিয়ে ভিডিও এডিট করে ছাড়তে পারে। এখন আমরা নতুন নতুন প্ল্যাটফর্মটাতে কাজ শুরু করেছি, তাই আমাদেরই কপিরাইট ইস্যুটা হবে। তাই যারা নতুন নতুন কাজ শুরু করেছে তারা চেষ্টা করবে যে নিজের ভয়েস দিয়ে ভিডিও এডিট করে ছাড়ার জন্য। আমার মা বলে শুধু মাংস রান্নাই না, সব তরকারি রান্নারই আসল টেস্ট থাকে মশলা কষানোর মধ্যে। মশলাটা যত ভালোভাবে কষানো হয় তরকারিটা ততই ভালো টেস্ট হয়। আমি আসলে আমার মার মতো অত ভালো রান্না করতে জানি না। আমার মা তো রান্না করার সময় এত বাটা মশলা ব্যবহারও করে না, তারপরে আমার মা রান্নাগুলো খেতে খুব টেস্ট হয়। আর আমার রান্নাগুলো এত বাটা মশলা দেওয়ার পর গিয়ে খেতে টেস্ট হয়। মাদের রান্নাগুলো বোধহয় এমনই হয়, যেটাই রান্না করুক সেটাই খেতে খুব ভালো হয়। তবে আমি এত চেষ্টা করার পরও আমার মার মতো অতি সাধারণ রান্না অসাধারণ স্বাদে রান্না করতে পারি না। আগে তো প্রতিদিনই মার হাতে রান্না করা তরকারি খেতাম, আর এখন প্রতিদিন নিজের হাতে রান্না করা তরকারি খেতে খেতে সবকিছুর প্রতি অরুচি ধরে গেছে। আমার হাজবেন্ড তো আগাগোড়াই আমার রান্না খারাপ এ কথা কখনো বলে না, যেটাই রান্না করে দিই সেটাই বলে খেতে খুব ভালো হয়েছে। কিন্তু আমার মেয়ে নিজ থেকেই বলে, মা তোমার রান্না করা তরকারি খেতে খুব ভালো হয়েছে, সব কিছুই হার মানবে তোমার রান্নার কাছে। ওর এই কথাগুলো শুনলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমিও তখন আমার মাকে বলতাম, মা তোমার রান্নার কাছে সব কিছুই হার মানবে। এমনকি আমি যদি কোনো কষ্ট পাই, দুঃখ পাই বা মন খারাপ করে বসে থাকি, তখন আমার মেয়ে আমাকে বলে, মা তুমি কষ্ট পেও না, আমি তো তোমার পাশে আছি, আমি সবসময় তোমার পাশে থাকবো, তুমি একদম দুঃখ করো না। ওর ছোট মুখে এসব কথা শোনার পর ওর মুখের দিকে দুই দণ্ড তাকিয়ে থাকলে আমার দুঃখগুলো কোথায় জানি চলে যায়, মনে অনেক শান্তি অনুভব করি। আর চিন্তা করি, এটা আসলে সত্যি আমার মেয়ে, আমি এত ভালো একটা মেয়ের মা। বাবা মা নাকি সন্তানের জন্য ত্যাগ করে, সন্তানের জন্য কষ্ট করে, কিন্তু আমার মেয়ে খুব ছোট থেকে আমার জন্যই ত্যাগ করে গেছে। ওকে নিয়ে আমি রোদ বৃষ্টি ঝড় যেটাই হোক না কেন সব কিছু মাথায় নিয়ে আমার মেয়ে আমার সাথে কলেজে গেছে, প্রাইভেটে গেছে, আমি পরীক্ষা দিছি ওকে নিয়ে। কখনো আমার কলম ধরে টান মেরে, খাতা ধরে টান মেরে, খাতায় এঁকে আমাকে কখনো বিরক্ত করেনি, চুপচাপ আমার পাশে বসেছিল। এমনকি এখনও পড়তে বসলে আমার মেয়ে চুপচাপ আমার পাশে বসে থাকে, একদম আমাকে বিরক্ত করে না। আমি এখনো কোনো কষ্ট পেলে আমার মেয়ে যেন ওষুধের মতো হয়ে এসে আমার সব কষ্ট দূর করে দেয়। আমি জানি না মা বাবা কিভাবে সন্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, তবে আমি আমার মেয়েকে দুহাত তুলে আশীর্বাদ করি যেন অনেক বড় হয়, অনেক জ্ঞানী হয়, সব সময় যেন সুখে থাকে, যা ওর অধিকার, যা ও পাওয়ার যোগ্য সব কিছুই যেন ও পায়। ভগবান যেন ওকে সব খারাপ পরিস্থিতি থেকে রক্ষা করে, সব কালো ছায়া যেন ওর থেকে অনেক দূরে রাখে। আমার মেয়ে আমার সব থেকে ভালো বন্ধু, ও আমার মা, আমার প্রাণ।
আমি আমার মেয়ের প্রতি কৃতজ্ঞতা সবসময় স্বীকার করে যাব। আর যারা ভাবতেছো আমার মেয়ে আমার দুর্বলতা, তোমরা ওই আশায় বসে থাকো। আমার মেয়ে আমার কখনোই দুর্বলতা ছিল না, নেই, ভবিষ্যতেও হবে না। আমার মেয়ে আমার সবথেকে বড় শক্তি। কতটা পাপী হলে মানুষ একটা ছোট বাচ্চাকেও ছাড় দেয় না, একটা নিষ্পাপ শিশুকে নিয়েও মানুষ খারাপ কথা চিন্তা করে। আমার হাজবেন্ড একটা কথা বলে সবসময়, তুমি যদি নিজেকে ডাস্টবিন মনে করো তাহলে তোমার কাছে গুবরে পোকা আসবে। আর তুমি যদি নিজেকে একটা সুন্দর ফুলের বাগান মনে করো, তোমার ওখানে সুন্দর সুন্দর পাখি আসবে, মৌমাছি আসবে। তাই এ সমস্ত ডাস্টবিন ঘাটিও না, ময়লা যত ঘাটবে তত দুর্গন্ধ বের হবে। তোমাদের বিচার ভগবানে করবে, আমার থেকে তোমাদের খারাপ কথা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অনেক কথাই বলে ফেললাম, আর কিছু বলবো না। আমার ভিডিওটা যদি তোমাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর প্রেমাস রিভিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।